বর্তমান রাজনীতির মাঠে যা হচ্ছে, আমি মনে করি রাজনীতির নেতাবৃন্দ যেভাবে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, হস্তনস্ত হচ্ছে, তারা এটা পাওনা ছিল। কি সুন্দর সাজানো গোছানো একটা দেশ ধ্বংস করে দেওয়ার জন্য প্রত্যেকটা নেতাবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি সংস্থার সদস্যকে সহযোগিতা করে দেশটা ধ্বংস করে দিছে। এখন লাইভে এসে কান্নাকাটি করছে, সে হস্তনস্ত হচ্ছে, সে অপমানিত হচ্ছে, মায়ের গুতা খাচ্ছে, জোতা পিটা খাচ্ছে। খাবেনই তো। আপনারা যদি দেশকে ভালোবাসতেন, দেশের জনগণকে ভালোবাসতেন, অন্ততপক্ষে দেশ রক্ষা করার জন্য যা প্রস্তুতি নেওয়ার তা নিয়ে রাখতে পারতেন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে অন্ততপক্ষে দেশটাকে বাঁচাইতে পারতেন, কিন্তু আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংস করে দিলেন। এখন লাইভে এসে কান্নাকাটি করছেন, আপনি অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। আপনি যেতটুকু ভুল করছেন ততটুকু প্রায়শ্চিত্ত আপনি নিজেই করতে হবে। রাজনীতির মাঠ বর্তমান যারা অপমানিত হচ্ছে, প্রত্যেকটা ব্যক্তি অপমান পাওনা ছিল, তাই অপমান পরিশোধ করে পাচ্ছে। তাতে হতাশ হওয়ার কোনো কিছু নাই। বিশেষ করে যারা দেশকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে রং তামাশা খেলার চেষ্টা করছে, তারা অপমানিত হওয়াই স্বাভাবিক। এখন লাইভে এসে কান্নাকাটি করে কিচ্ছু লাভ নাই। যতটুকু অপমান হওয়ার, লাঞ্ছিত হওয়ার, মায়ের গুতা খাওয়ার খাইতে থাকেন, সব নীরবে সয়ে যেতে হবে। কারণ এখন আমরা জনগণ আপনাদের পক্ষে নেই। আপনাদেরকে আর মন থেকে কোনো ভালোবাসা এবং শ্রদ্ধা দিতে চাই না। কারণ আপনাদের কার্যকলাপ দেখে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তাই তো আপনাদের ঘৃণা করতে মন চায়। তো বিশেষ করে বাংলাদেশের নাগরিক হিসাবে ঘৃণা করা উচিত না। তো আপনারা পাগল থেকে আমরা পাগল না। তবে এতটুকুই বলছি, আপনারা যেতটুকু ভুল করছেন ততটুকু ভুলের প্রায়শ্চিত্ত আপনারা অবশ্যই ভোগ করতে হবে। আরও অপমান হবেন।